আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেলাকুম ধরে দেখতেছি খাড়ায় আছেন, কোথাও যাবেন? হ্যাঁ, ওই আমার বাড়ি আসলে অনেক দূরে, মায়ের অসুস্থ তো, ডাক্তার দেখাইতেছিলাম, টাকা সব শেষ, ভাড়া যাওয়ার ভাড়া নাই আর কি। এক কাম করেন, ওঠেন। আমি তো কইলাম আমার কাছে কোনো টাকা নাই, আমি ভাড়া দিতে পারবো না। টাকা লাগবো না, উঠেন ওঠেন। তো ডাক্তার দেয় তো কতক্ষণ লাগে তোর? ডাক্তার দেয়তে যাস না, ভাতের গলকে পিরিত করতে যাস? কি সব উল্টাপাল্টা কথা কইতাছেন? উল্টাপাল্টা কথা কইতেছে মানে? আমি কথা কইতে জানি না? আমার কথা কয় তোর কাছ থেকে শেখা লাগবে, খয়রাতির বাচ্চা। সকালবেলা ঘর থেকে বাইরে হইতে ট ট ট করে আসে, কোনো টাইম জ্ঞান নাই। মাতলামি শুরু করছেন না? উল্টাপাল্টা খেয়ে আইছি। এই তোর বাপের টাকায় খাই, আমি তোর বাপের টাকায়, খয়রাতির বাচ্চা। আমি তোর বাপের টাকায় নেশা করি, তোর টাকায় না, তোর অন্য কোনো ভাতারের টাকায় নেশা করি আমি। আরে ভাই করতেছেনটা কি? মাইরেন না ভাই। কেডা তুই? কেডা? আমার ঘরে নতুন লাং বাইরে বাইরে, আমার ভাল লাগে না ভাতের ভাত দিত নিত লাং বালে ওরে ঘরের বউ রাগ করে বেড়াবে সারাদিন, আমি সহ্য করবো সেগুলো? গজব তোমাকে উপরে পারবো কিন্তু। এত সুন্দর একটা মাইয়া, অথচ তার কপালে যুক্ত নেশাখোর, মাতাল। হায়রে দুনিয়া, কি এক অদ্ভুত নিয়ম। ভাবি বসে আছেন? জি ভাই। বসেন আমি টাকা নিয়ে আসছেন আমার জন্য। ভাই, আপনি বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। ভাই পানি লাগবে না, আপনি টাকা নিয়ে আসেন, আমার অন্য বাসায় যেতে হবে। সে কি ভাই, সমস্যা হয়ে পড়ে গেছে, টাকাটা ছিল, একটু ঝামেলা হয়ে গেছে। আপনি টাকা আমি দিয়া দিব, আপনি চিন্তা করেন না। এই তো ভাবি দিলেন তো মেজাজটা এখন ধরাইয়া। টেয়া কি ব্যবস্থা হয়নি? অফিসের বস কি শুনবো আমার কথা? আমার মেয়ের বাপ গেছে গঞ্জে কাপড় নিয়া, সে কাপড় বিক্রি করে আসলে টাকা পাইবো, আমি টাকাটা লয়ে আপনার কাছে আইতেছি। শোনেন ভাবি, টাকা নেওয়ার জন্য কত পা ধরলেন স্বামীরে নিয়া, বললেন একটা কিস্তিও মিস হবে না। আপনার স্বামীও কত কথা বললো বিদেশ যায় সব টাকা দিয়ে দিব। কই, আপনার স্বামী তো সব টাকা নেশা করে শেষ করে দিচ্ছে। আজকের মধ্যে আপনার সব টাকা নিয়ে অফিসে আসবেন। আমার কথা কি বুঝতে পারলেন ভাবি? জি ভাই, আমি বুঝতে পারছি, আমি যত রাইতি হোক আমি কইলাম তো, টাকাটা আমি দিয়ে যাবো। কি খবর, আছো কেমন তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই দেখা হয়ে ভালো হয়েছে। তোমার জামাইটা একটু বুঝাই, এলাকার পরিবেশ তো আর রাখতেছে না, নষ্ট করে হবে। চাচা, আমি তো অনেক কিছু বুঝাই, কিন্তু হয়তো আমার কথা শুনে না। একদিন আইসো, তুমি আর আমি বইসা এই ব্যাপারে একটা পরামর্শ করে কিভাবে কি করা যায় করবো। জি, আমি যাই তাহলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই যেতেছেন? ওই যে বাজারের দিকে, মহাজনের বাড়িতে। উঠেন। আপনার খ্যাপ নাই? আপনি খেয়ে সমস্যা নেই, উঠেন। আমি তো টাকা লয় বাইরেই নেই। ও আচ্ছা, সমস্যা নেই, দিন করে উঠেন। আচ্ছা, একটা কথা কইতাম, আপনি তো আমার অনেক উপকার করতেছেন, আরেকটা উপকার চাইতাম। প্রত্যেক ওই সপ্তাহে আমি বন্ধু যাইতো, এই আমার অর্ডারে কিছু কাপড় চোপড় হয়ে মহাজনের বাড়িতে দিতে। আপনি কি প্রত্যেক সপ্তাহে একটু আমার নিয়ে যাবেন বাড়ি থেকে? আমি যতটা সম্ভব আপনার ভাড়া দেওয়ার চেষ্টা করব। সমস্যা নেই তো, যা পারবেন দিবেন। আমন না, ঠিক আছে চাচা, ওই টাকাটা। আচ্ছা, হয়েছে কি, আমার আজকে এই টাকাটা খুব দরকার, কিস্তির শেষ দিন তো আজকে। কি বেঁচে কেনার অবস্থা তো ভালো না। চাচা দেখেন, পরে বেঁচে কেনা করে পরে কত টাকা কিস্তি? 500।